বাংলাদেশে আর কোনোদিন যেন রেজাকারদের আস্তানা না হয়, এটাই হবে সবার প্রতিজ্ঞা। আমরা দেখি কখনো কখনো ছাত্র শিবিরের পোলাপাইন বিএনপিকে নিয়ে টল করে, কারণ একটাই, তাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করে দিয়েছেন। আর তার বৌদলতে ওই রেজাকারের বাচ্চারা বারবার বিএনপিকে নিয়ে ট্রল করে। তারা মনে হয় ভুলে গেছে এখনও তাদের যে কতটুকু সমর্থক আছে, এটা মনে হয় ভুলে গেছে। কারণ 1991 সালে বিএনপির সাথে আতাত করে নির্বাচন করে 18 জন এমপি নিয়ে সংসদে গিয়েছিলেন। আবারও বিএনপির সাথে গাদ্দারি করে 1996 সালে ওই আওয়ামী লীগের সাথে আত করে নির্বাচন করে 3 জন সংসদ সদস্য নিয়ে সংসদে গিয়েছিল। তারা ভুলে গেছে ওই ছাত্র শিবির নামে যে রক্কাট একটা পার্টি আছে, এদের থেকে দূরে থাকবেন। বাংলাদেশের সকলকে বলবো, জামাতের থেকে আওয়ামী লীগ লাখো গুণ ভালো, কারণ দেশ নিয়ে ভাবে, দেশের মানুষকে নিয়ে কথা বলে। এরা হলো একটা গাদ্দার পার্টি, মুনাফেকের দল। এই মুনাফেক যদি কখনো ক্ষমতায় আসে বাংলাদেশে, তাহলে আর কখনো বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা যাবে না, কারণ এরা মুনাফেক, এরা গাদ্দার, বেঈমান। 1979-তে এদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান। আর জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির সাথে সর্বপ্রথম 1986-তে গাদ্দারি করেছেন ওই গোলাম আজম নামে এক কুখ্যাত রাজাকার। আজকে আমরা বলবো, এই রাজাকারদের থেকে দূরে থাকেন, দূরে থাকবেন। এই জন্যে বলছি এই কথা। এই রাজাকারদের ভাষা দেখেন, এই গোলাম ফারোয়ার নামে এক রাজাকার 26শে মার্চ কী কথা বলেছেন, এটা সবাই শুনবেন।